তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি সেকেন্ড সেমিস্টারে এডুকেশনের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় অধ্যায় বৃদ্ধি ও বিকাশ। এই অধ্যায় থেকে টোটাল মার্কস থাকবে 14 মার্কসের মধ্যে 2 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার আমি আলোচনা করে দিয়েছি। আর তোমাদেরকে বলে রাখি এই অধ্যায় থেকে 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলি রয়েছে অলরেডি কিছু কোশ্চেন উইথ অ্যান্সার আলোচনা করে দিয়েছি। আজকের একটি গুরুত্বপূর্ণ 10 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার আলোচনা করব, তোমরা স্ক্রিনে দেখে নাও। বাল্যকাল বলতে কী বোঝো? বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি লেখো। বাল্যকালে শিশুদের কি কি চাহিদা দেখা যায় তা বিস্তারিতভাবে আলোচনা করো। উত্তরটি তোমরা দেখে নাও। প্রথমে তোমরা পয়েন্ট করবে বাল্যকাল। শৈশবের পরবর্তী কাল হলো বাল্যকাল। সাধারণত 6 বছর থেকে 12 বছর বয়স পর্যন্ত সময়কালকে বাল্যকাল বলা হয়। মনোবিজ্ঞানীরা বাল্যকালকে আবার 2 ভাগে ভাগ করেছেন, প্রারম্ভিক বাল্যকাল ও প্রান্তীয় বাল্যকাল। প্রথমে তোমরা ক দিয়ে পয়েন্ট করবে প্রারম্ভিক বাল্যকাল। 6 থেকে 8 বছর বয়স পর্যন্ত সময়কালকে বলা হয় প্রারম্ভিক বাল্যকাল। প্রারম্ভিক বাল্যকাল হলো বাল্যকালের প্রথম এবং শৈশবের পরবর্তী স্তর। তাই মনোবিজ্ঞানীরা বলেন এই সময় শিশুর বিকাশগত বৈশিষ্ট্যগুলি খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। এই সময় শিশুর অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনমূলক কাজকর্মের উন্নতি ঘটে, ভাষা ব্যবহারের ক্ষমতা বৃদ্ধি পায়, শিশু সহজভাবে পরিবার ও বাইরের জগতের সঙ্গে মিশতে পারে। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? খ প্রান্তীয় বাল্যকাল। 8 থেকে 12 বছর বয়স পর্যন্ত সময়কালকে বলা হয় প্রান্তীয় বাল্যকাল। এই সময় শিশু দেহের অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলি পূর্ণতা লাভ করে। শিশু এমন কাজ করে যার মধ্যে সাহসিকতার পরিচয় পাওয়া যায়। সামগ্রিকভাবে বলা যায় এই স্তরের বিকাশ অপেক্ষাকৃত পরিণত। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্য। ফার্স্ট পয়েন্ট কি রয়েছে? দৈহিক বিকাশগত বৈশিষ্ট্য। বাল্যকালে শিশুর দৈহিক বিকাশের হার শৈশবের তুলনায় অনেকটা কমে যায়। এই সময় ছেলেদের তুলনায় মেয়েদের দৈহিক বিকাশ অপেক্ষাকৃত বেশি হয়। শিশুদের দৈহিক আয়তন উচ্চতা প্রায় 2 থেকে 3 ইঞ্চি ও ওজন 3 থেকে 4 কেজি বাড়তে থাকে। এই সময় শিশু দেহের অভ্যন্তরীণ অঙ্গ যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, পেশিতন্ত্র ইত্যাদি পরিণত হয়। এই বয়সে শিশুদের দৌড়ানো, লাফানো, ছোটাছুটি করার ক্ষমতা যেমন বাড়ে, এই সময় শিশুর মস্তিষ্কের বিকাশ পরিপূর্ণ হয়। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। মানসিক বিকাশগত বৈশিষ্ট্য। এই স্তরে শিশুর বুদ্ধির বিকাশ খুব দ্রুত হয়। তাদের মধ্যে ভাষা ব্যবহারের ক্ষমতাও বাড়তে থাকে। স্মৃতিশক্তির বিকাশ ঘটে। স্থান, কাল, পাত্র ইত্যাদি সম্পর্কে তাদের ধারণা গড়ে ওঠে। এই সময় শিশুর মধ্যে আগ্রহ, কৌতূহল ও মনোযোগ প্রবল হয়। শিশুর চিন্তা শক্তি যথেষ্ট পরিণত হয়। শিশুদের মধ্যে প্রক্ষোভ বাড়তে থাকে। বিভিন্ন ধরনের জিনিস সঞ্চয় করতে এরা ভালোবাসে। এই সময় শিশু নাচ, গান, অভিনয়, ছবি আঁকা ইত্যাদির প্রতি আকৃষ্ট হয়। এই বয়সে শিশুদের মধ্যে নীতিবোধ গড়ে ওঠার সঙ্গে সঙ্গে বহু দুঃসাহসিক কাজের মনোভাব লক্ষ্য করা যায়। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। সামাজিক বিকাশগত বৈশিষ্ট্য। বাল্যকালে শিশুর সামাজিক গণ্ডি ক্রমশ বৃদ্ধি পায়। শিশু সহজেই পরিবার ও বাইরের জগতের সঙ্গে মিশতে পারে। এই সময় শিশুর মধ্যে দলগত চিন্তা, দলের প্রতি আনুগত্য, সহানুভূতি ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। শিশুর মধ্যে নেতৃত্ববোধের ক্ষমতাও লক্ষ্য করা যায়। সামাজিক রীতিনীতি, অনুশাসন, শৃঙ্খলা মেনে নেওয়ার চেষ্টা করে। এই সময় শিশুর মধ্যে সৃজনশীলতা বোধ গড়ে ওঠে। খেলাধুলা ও নানা রকম গঠনমূলক কাজে নিজেকে প্রতিষ্ঠিত করা বা জাহির করার প্রয়াস দেখা যায়। সেজন্য অনেক মনোবিদ এই বয়সকে এজ অফ মাস্টারি অ্যান্ড অ্যাচিভমেন্ট বা প্রস্তুতি স্তর বলে বর্ণনা করেছেন। বাল্যকালে শিশুর সামাজিক জীবনের বিকাশ অন্যান্য বিকাশের মতোই পূর্ণতা পায়। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? বাল্যকালের চাহিদা। বাল্যকালে শিশুর চাহিদাগুলিকে মূলত 3টি ভাগে ভাগ করা যায়: দৈহিক চাহিদা, মনোবৈজ্ঞানিক চাহিদা ও সামাজিক চাহিদা।
প্রথমে তোমরা কি পয়েন্টে লিখবে? দৈহিক চাহিদা। বাল্যকালে শিশুর দৈহিক বিকাশ শৈশবকালের তুলনায় কম হলেও কতগুলি দৈহিক চাহিদা লক্ষ্য করা যায়। সেগুলি হলো: 1. খাদ্যের চাহিদা। দেহের বিকাশের জন্য এই স্তরে শিশুদের মধ্যে খাদ্যের চাহিদা বেশি থাকলেও শিশুরা খাদ্য ও অখাদ্য বস্তুর মধ্যে পার্থক্য করতে পারে। তারা প্রয়োজন মতো ও পছন্দ মতো খাদ্য বস্তু নির্বাচন করতে পারে। পরবর্তী পয়েন্ট কি রয়েছে? চলনের চাহিদা। এই বয়সে শিশুদের মধ্যে পেশি সঞ্চালনের ক্ষমতা বৃদ্ধি পায়। দৌড়ানো, লাফানো ইত্যাদি কাজের মধ্য দিয়ে শিশুদের মধ্যে পেশি সঞ্চালনমূলক কাজে ক্ষমতা লাভ করে। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। পুনরাবৃত্তির চাহিদা। এই স্তরের প্রথম দিকে শিশুদের মধ্যে পুনরাবৃত্তি চাহিদা খুব কমই থাকলেও শেষের দিকে তাদের এই চাহিদা আবার বৃদ্ধি পায়। মনোবিজ্ঞানীরা বলেন এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে দৈহিক পুনরাবৃত্তির তুলনায় মানসিক পুনরাবৃত্তি বেশি দেখা যায়। যেমন বিভিন্ন জ্ঞানমূলক বিষয় পাঠে পুনরাবৃত্তি শিশুদের বৌদ্ধিক ক্ষমতা বৃদ্ধি করে। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। সক্রিয়তার চাহিদা। এই বয়সে শিশুরা যে সমস্ত কাজ করে সেগুলো অর্থপূর্ণ হয়। শিশুদের কোনো কাজ দিলে তারা সক্রিয়তার সঙ্গে তা সম্পন্ন করে এবং কাজ করতে পেরে তারা খুশি হয়। তবে এককভাবে কোনো কাজ করার থেকে দলগতভাবে কাজ করার ক্ষেত্রে এদের মধ্যে সক্রিয়তা বেশি দেখা যায়। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। মানসিক চাহিদা। এই স্তরে শিশুর মানসিক চাহিদাগুলো অনেকটা বাস্তব জীবনমুখী। শিশুদের মানসিক চাহিদাগুলি হলো: 1. অভিজ্ঞতার চাহিদা। এই বয়সে শিশুদের মধ্যে বাইরের জগতের সঙ্গে পরিচিতি বাড়তে থাকায় নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করে। বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণের মাধ্যমে সামাজিক পরিস্থিতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জনে আগ্রহী হয়। শিক্ষক শিক্ষিকা, বাবা মা ও গুরুজনদের কাছ থেকে নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে চায়। তাই এই বয়সে শিশুদের মধ্যে যথেষ্ট পরিমাণ জ্ঞানের বিকাশ ঘটে। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। নিরাপত্তার চাহিদা। এই সময় শিশুদের মধ্যে প্রবলভাবে নিরাপত্তার চাহিদা দেখা যায়। বাল্যকালে শিশু পরিবার ও পরিবারের বাইরে অন্যান্য ব্যক্তিদের থেকে দৈহিক ও মানসিক নিরাপত্তা আশা করে, নিরাপদ আশ্রয় এবং সকলের সমর্থন পেতে চায়। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। অনুকরণের চাহিদা। এই সময় শিশু কিন্তু সম্পূর্ণ সকলকে অন্ধভাবে অনুসরণ করে না। শিশু যাদের পছন্দ করে বা সম্মানের চোখে দেখে বড় হওয়ার সাথে সাথে তাদের অনুসরণ করার চেষ্টা করে। যেমন পিতামাতা, শিক্ষক শিক্ষিকা, সমাজের কোনো সম্মানীয় ব্যক্তিকে অনুসরণের মাধ্যমে শিশুরা পরোক্ষভাবে তাদের ব্যক্তিগত আকাঙ্ক্ষা পরিতৃপ্ত করে। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। আয়ত্তে আনার চাহিদা। শৈশবে শিশুর চাহিদা বস্তুকে কেন্দ্র করে গড়ে ওঠে, কিন্তু বাল্যকালে ব্যক্তির ওপর চাহিদা বৃদ্ধি পায়। অর্থাৎ শিশু সব সময় তার আপনজনকে নিজের অধীনে রাখতে চায়। এই স্তরে শিশুরা যে কোনো বস্তুকে সমবয়সীদের সাথে ভাগ করে নেয়। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। অনুসন্ধানের চাহিদা। এই স্তরে শিশুদের মধ্যে কৌতূহলের চাহিদা খুব বেশি মাত্রায় থাকে। কৌতূহলের বশে সমাজ জীবনের বিভিন্ন বিষয় সম্পর্কে ও ব্যক্তি জীবনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চায়। সব কিছুকে বিচার বিশ্লেষণ করে দেখতে চায়। পরিবেশের না জানা না দেখা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে চায়। অনুসন্ধানের এই তাড়নাতেই শিশুরা নতুন অভিজ্ঞতা অর্জন করে। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। আত্মপ্রকাশের চাহিদা। এই বয়সে শিশুদের মধ্যে আত্মপ্রকাশের চাহিদা প্রবল মাত্রায় দেখা যায়। এই স্তরে শিশুদের ভাষা জ্ঞান উন্নত হওয়ায় তারা ভালো কথা বলার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে থাকে। ছবি আঁকা, মাটির জিনিস তৈরি ইত্যাদি করা শেখে। তাদের কাজের কেউ প্রশংসা করলে তারা খুব আনন্দ পায়। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। সামাজিক চাহিদা। সামাজিক বিকাশের কারণে এই সময় শিশুদের মধ্যে উন্নত ধরনের সামাজিক চাহিদা লক্ষ্য করা যায়। সেগুলি হলো: 1. সহযোগিতার চাহিদা। বাল্যকালে শিশুদের মধ্যে সহযোগিতার চাহিদা দেখা যায়। এই সময় শিশুদের মধ্যে পরস্পর সহযোগিতা করার মনোভাব দেখা যায়। তারা একসঙ্গে মিলেমিশে কাজ করতে চায়। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। সমবেদনার চাহিদা। এই বয়সে শিশুদের মধ্যে সমবেদনামূলক মনোভাব দেখা যায়। অন্য কেউ সমস্যায় পড়লে তার সমস্যা দূর করার জন্য সমস্ত রকম চেষ্টা করে। পরবর্তী পয়েন্ট কি রয়েছে। প্রতিদ্বন্দ্বিতার চাহিদা। শৈশবের তুলনায় বাল্যকালে প্রতিদ্বন্দ্বিতার চাহিদা অনেকটাই কমে যায়, তবে নিজের সফলতা
টাকা আনার জন্য প্রয়োজন বোধে পরস্পরের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত হয়। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। দল গঠনের চাহিদা। মনোবিজ্ঞানীরা বলেন এই সময় শিশুদের মধ্যে দল গঠনের চাহিদা বিশেষভাবে লক্ষ্য করা যায়। এই সময় শিশুরা দলগতভাবে থাকতে, দলগতভাবে যে কোনো কাজ করতে ভালোবাসে। পরবর্তী পয়েন্ট অর্থাৎ লাস্ট পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। নৈতিক চাহিদা। এই সময় শিশুর মধ্যে বিভিন্ন সামাজিক অভিজ্ঞতা থেকে নৈতিক বোধ জাগ্রত হয়, যার কারণে ইচ্ছাকৃতভাবে কোনো অপরাধমূলক কাজ করার চেষ্টা করে না এবং অপরকে করতে সাহায্য করে না। বিভিন্ন ধরনের নৈতিক শিক্ষামূলক কাহিনী, গল্প পড়তে ও শুনতে ভালোবাসে। এই সময় কাহিনীতে বর্ণিত কোনো ঘটনা তারা বিশ্বাস করে এবং দৈনন্দিন জীবনে সেগুলো প্রয়োগ করার চেষ্টা করে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।